আসসালামু আলাইকুম। সবাই আশা রাখি ভালো আছেন। তো আমি সোফায় বসে আছি। আপনার ভাবি কাজে, ছেলে তার রুমে। সো চিন্তা করলাম যে বসে থাকতে একটা ছোট্ট একটা ভিডিও দেই। সেটা হলো আপনারা সবসময় জিজ্ঞেস করেন যে আমি কি আ উম এসে পার্ট টাইম জব করে আপনাদের আমাদের কস্ট গুলা সেগুলোকে আমরা বেয়ার করতে পারবো কিনা? সো এই জিনিসটার জন্য আপনার ৩ টা ফ্যাক্টর আমি সবসময় কথা বলি যে ৩ টা ফ্যাক্ট কাজ করে। আপনি কোথায় বসবাস করছেন কিংবা হোয়ার ডু ইউ লিভ? আপনার তার থেকে বড় কথা হলো আপনার টিউশন ফি কত এবং আপনার ফিউচার প্ল্যান কি? সো ৩ টা জিনিসের উপর ডিপেন্ড করবে আপনার আ আপনি কি পার্ট টাইম করে থাকতে পারবেন কিনা। যদি চিন্তা করে দেখেন অ্যাজ অ্যান এক্সাম্পল কোনো ইউনিভার্সিটিতে আপনার টিউশন ফি €15,000. So even if it's in Helsinki যেমন আলতো ইউনিভার্সিটি, হেলসিঙ্কি ইউনিভার্সিটিতে 15,000 to 17,000 ইউরো এদের টিউশন ফি। যদি এদের ইভেন 15,000 ইউরো 17,000 ইউরো টিউশন ফি আপনার হয়, সো ওই টিউশন ফি আপনি পার্ট টাইম জব করে ইভেন যদি ফুল টাইমে জব করেন 15,000 ইউরো উড বি রিয়েলি টাফ ফর ইউ টু পে। সো সেটা একটা ব্যাপার। দেন জিনিসটা হলো যদি আপনি আবার অন্য শহরগুলো থাকেন, যেমন ধরেন যে অনেকগুলো ছোট ছোট গ্রামের সাইডে একদমই ছোট্ট শহর, যে শহরে কোনো ইনকাম নেই, বলে জিরো ইনকাম, ইভেন আপনার 3-6 মান্থ থাকলেও আপনি হয়তো ইনকাম করতে পারবেন না। ওইসব শহরে যদি আবার 5,000 ইউরো আপনার টিউশন ফি হয়, বাট ইট উইল বি রিয়েলি ডিফিকাল্ট টু আর্ন ইভেন ইন হোল ইয়ার 1,000 ইউরো অলসো, দ্যাট ইজ এ ডিফিকাল্ট সিচুয়েশন। সো ওইটা একটা ব্যাপার। আবার আপনি যদি দেখেন কোনো একটা মিডল রেঞ্জের একটা ইউনিভার্সিটি থাকেন, যেমন 5,000 to 8,000 10,000 ইউরো মতো কোনো একটা টিউশন ফি দেন, দেন আপনার জন্য এটা সুবিধা হবে। কি জন্য বলছি, আপনি এ নিয়ে ফার্স্ট 3-4 মান্থ আপনি কাজ পাবেন না। এটা আমি সবসময় বলি সবাইকে, এটা মাথা রাখার জন্য 3 to 6 মান্থ ইট মাইট বি ডিফিকাল্ট। মোস্ট অফ দ্য টাইম 3 মান্থের ভিতরে সবাই জব পেয়ে যায়, যদি দে আর রিয়েলি ক্রেজি অ্যাবাউট ইট, দে আর রিয়েলি keen to find a job for them, so they will find one. বাট যদি যে জাস্ট বসে থাকে যে আমার কাছে যদি বলো দিদার ভাই একটা জব দেন, কিংবা ভাবি একটা জব দেন, কিংবা আপনাকে আপনার যে নামি হোক একজনকে বললেন জব দেন, দেন ইট উইল বি নট সো ইজি টু গেট দ্যাট জব। কারণ আপনাকে নিজেকে মুভ করতে হবে, যে এখানে থাকে তার নিজের পার্সোনাল লাইফ আছে, সে নিজেকে নিয়ে ব্যস্ত, হয়তো আপনার সাথে কথা মনেও থাকে না, আপনি ইভেন আপনি হয়তো ভালো ক্লোজ, সো আপনি ওনাকে তো বলবেনই, প্লাস নিজেও ট্রাই করতে হবে। সো সে জিনিসগুলো একটা ফ্যাক্ট কাজ করে। তো 3 to 6 মান্থ আমরা বলি জব পাওয়ার জন্য। এখন ধরেন আপনার লেটস সে 7,000 ইউরো আপনার এডুকেশন ফি। সো 7,000 ইউরো যদি এডুকেশন ফি হয় আপনার অ্যাবাউট, আপনি ইয়ারলি আমরা যেটা বলি, আপনি নর্মাল মান্থলি আপনি ইনকাম করতে পারেন 1,200 প্লাস ইনকাম করতে পারেন যদি জব পান। মিনিমাম, দ্যাট ইজ মিনিমাম থিংস। 1,200 যদি আপনি চিন্তা করবেন না, অনেক সময় অনেক ব্লগাররা বলে যে 3,000 4,000 7,000 5,000 ইনকাম করছে, দ্যাট ইজ মানে এইটা হলো দুঃস্বপ্ন। আপনি এই রিয়েলিটিতে আসেন, আমি আপনাদেরকে সত্য কথা বলছি। হ্যাঁ, 1,200 ইউরো অ্যাজ স্টুডেন্ট অবস্থা আপনি মিনিমাম ইনকাম করতে পারবেন। ম্যাক্সিমাম আপনার 2,000 to 2,200 ইউরো ইনকাম করতে পারবেন, যদি আপনি ভালো ধরেন যে অ্যাবাউট 150 to 100 আওয়ার্স প্লাস কাজ করতে পারেন, দেন 2,000-এর মতো ইনকাম করতে পারবেন। সেটা আপনার রিয়ালি ইনকাম। সামারে আপনি অনেক ইনকাম করতে পারবেন। সামারে ধরেন আমরা যেমন আমি যখন ছিলাম ফিনল্যান্ডে, সরি আমি তো এখনও আছি, বাট আমি যখন কাজ করতাম, আমি এক সামারে 4 মাসে আমি 8,000 9,000 নিয়ে যেতাম। সেটা হলো ওই সময়ে অনেক কষ্ট কম ছিল, আমি কথা বলছি 2008 সালের কথা, যখন আমি জবগুলো করতাম। বাট এখন আপনি সামারে ধরেন যে অনায়াসে আপনি 3,000 3,500 ইনকাম করতে পারবেন, সো 3 4 12,000 সেই টাকাটা থাকলো। আর অন্যান্য সময় যেটা, সেই সময়গুলোতে আপনাকে ইনকাম করতে হবে ধরেন যে 1,000। সো 1,000 করে যদি আপনি 4 মাস গেল, আর 3 মাস কিন্তু আপনি জব পেলেন না, সো আপনি 3 মাস 4 মাস জব না পেলে, 4 মাস ধরি আমরা, 4 মাস আপনি জব পাননি, 4 মাস আপনি কাজ করেছেন, সো 4 মাস টোটাল 8 মাস, আর টোটাল 8 মাস আপনি জব করলেন। 8 মাসে জব করলে আপনি 12,000 প্লাস 4,000 হলো আপনার 16,000। 16,000-এর ভিতরে আপনার ইউনিভার্সিটি দিতে হচ্ছে কত, 7 থেকে 8,000 টাকা, প্লাস আপনার পার্সোনাল লিভিং কস্ট আছে ধরেন 3 থেকে 4,000 ইউরো। এরপরে এক্সট্রা কিছু টাকা থাকে যেটা আপনি পাঠাতে পারেন। আমি আপনাকে যেটা কথাটা বলছি সেটা রিয়েলিটি অনুযায়ী কথাটা বলছি। আপনাকে চিন্তা করতে হবে, আপনি অ্যাবাউট ইন এ ইয়ার 15,000 to 18,000 ইউরো যদি ভালোভাবে কাজ করেন, যদি ভালো একটা কাজ পান, সেটা আপনি আর্ন করতে পারবেন। এখন ওই যে যেটা বললাম, আপনি যদি টিউশন ফিটা অনেক বড় একটা ফ্যাক্ট, যদি আপনার টিউশন ফি 15,000 ইউরো হয়, সেক্ষেত্রে সম্ভব না। আবার দেখা যায় যদি আপনার, হ্যাঁ, যদি যারা ধরেন আপনার দেখবেন
অনেকগুলা প্রোগ্রাম আছে যেগুলো 1.5 ইয়ার্সের। ওই প্রোগ্রামগুলো যদি আপনি দেখেন যে আসেন, অনেকগুলো মাস্টার ডিগ্রি আছে 1.5 ইয়ার্সের, সেগুলোতে আসলে আপনার 1-1.5 বছরের ভিতরে আপনি কমপ্লিট হয়ে যাচ্ছে। সো আপনি অলরেডি 1.5 বছর ভিসা পেয়ে গেলেন, এটা চলে গেল, ফার্স্ট পেমেন্টটা করে দিলেন, দেন আপনার জন্য কি হচ্ছে, ওইটা বার্ডেন হচ্ছে না। সো অনেকগুলো ফ্যাক্ট কাজ করলো, আপনার কত বড় লেন্থি প্রোগ্রাম, ডিউরেশনটা কতটুকু, আপনি কয়দিনের ভিতরে আপনি ফ্রি হতে পারছেন আপনি ফুল টাইম জব করার জন্য, সে প্রত্যেকটা জিনিসগুলোকে আপনাকে দিতে হবে। আপনি যদি চিন্তা করেন যে না আমি 1 বছরেই সব টাকাগুলো ইনকাম করতে হবে, আপনাকে মেইন ফ্যাক্ট হলো সেকেন্ড ইয়ারে যদি আপনার টাকাটা দিতে হয় সেটা আপনাকে ইনকাম করে দিতে হবে, বুঝতে হবে। কারণ সেই টাকাটা হয়তো আপনি আপনার ফ্যামিলিকে চাইতে পারবেন না। সো এই জন্য বলি যে ফার্স্ট ইয়ার টাকাটা তো আপনি ফ্যামিলি সাপোর্ট দিয়ে দেয়, হয়তো মোস্ট অফ দ্য টাইম 80% টাইম আমাদেরকে হয়তো টাকা রিটার্ন না দিতে হতে পারে, বা আমাকে হয়তো দিতে হবে না, কিংবা হয়তো স্লোলি স্লোলি দিবেন, 4-5 বছরে দিবেন, সেটা সমস্যা নেই। বাট আপনি যে সেকেন্ড ইয়ারের টাকাটাও যদি আপনার ফ্যামিলি থেকে আনতো, দ্যাট ইজ নট গুড ওয়ান। সো আপনাকে চিন্তা করতে হবে টিউশন ফিটা কত, কত ডিউরেশনের টিউশন ফি। আসেন এবার আমি সেকেন্ড পয়েন্ট নিয়ে কথা বলি, আমি কিছু পয়েন্ট লিখে রেখেছিলাম অ্যাকচুয়ালি। দেন দেন হলো আপনার এখানে লেখা আছে, ওকে, আপনি বললাম হোয়ার ইউ লিভ ইউ হ্যাভ, এটা আমি বলে দিছি। দেন আপনার ফিউচার প্ল্যান কি? ধরেন আমার ফিউচার প্ল্যান হলো, আমি একটা ছেলের এক্সাম্পল দিই, এখানে এলইউটি ইউনিভার্সিটিতে কত বছর ছেলেটা আসছে। সো যখন সামারের আপনার জুলাইতে এসে ফিনল্যান্ডে এসে পৌঁছায়, আমি তাকে অগস্টে আমি তাকে ফোন দিই, ফার্স্ট যে জবের অপরচুনিটি পাই আমি, তো তাকে আমি ফোন দিয়ে বললাম যে আপনার কি জবটা দরকার, আপনি জব করবেন কি না। তো সে বলতেছে ভাইয়া আমার কাছে যে টাকাটা আছে, আমার আব্বা টিউশন ফি দেওয়ার পরে যে টাকাটা দিছে, এই টাকা দিয়ে আমি অ্যাবাউট 1 বছর চলে যেতে পারবো। সো আমার ফোকাসটা হলো আমি এডুকেশনটা ভালো করে করব। সো আমি বলছি দ্যাটস এ গুড ওয়ান, ক্যারি অন। সো সে এত ভালো করে পড়ালেখা করছে, তার কাছে 3-4 হাজার যেটাই থাকুক, হোয়াট এভার দ্য মানি হি হ্যাড, সেই যে টাকাটা দিয়ে সে এত ভালো করে পড়ালেখা করছে, সে কি হলো, অ্যাসিস্ট্যান্ট হয়ে গেল, যে আপনার থিসিস পেয়েছে, না থিসিস পাইছে আপনার মনে হয়, পেইড থিসিস পাইছে। তারপরে আপনার সে ওইখানে আপনার কি বলে এটাকে, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর কিংবা অ্যাসিস্ট্যান্ট টিচার অ্যাসিস্ট্যান্ট হয়েছে। সো যখন টিচার অ্যাসিস্ট্যান্ট হবে, সে তার স্যালারিটা কত হচ্ছে, 2500 ইউরো। যদি সে এইটা না করে সে যদি ওই 1000 ইউরোর পিছনে দৌড়াদৌড়ি করতো, তাহলে কি হবে, তাহলে হয়তো সে 1 বছরে 8 মাসে সে পেত আপনার 8,000 টাকা। সে কী করলো, 8 মাস পরে তার স্যালারি পেলো, অফিস থিসিস এবং যে পেড আপনার টিচার অ্যাসিস্ট্যান্ট হলো, তার স্যালারি মিনিমাম 2,500-3,000 হয় নর্মালি। সো 2,500-3,000 আমাকে বলেনি কখনো সে তার স্যালারি কত। সো আমরা যেটা বেসড অন ফিনিশ পেমেন্ট সিস্টেম, তার অনুযায়ী 2,500-3,000 টাকা যদি হয়, তাহলে আপনি দেখেন সে কিন্তু কন্টিনিউস এখন টাকাটা ইনকাম করছে। এখন কিন্তু তাকে অড জব করতে হচ্ছে না, সে তার প্রফেশনে আছে, সে প্রফেশন দিয়েই সে কাজগুলো করছে। সো তার ফিউচার প্ল্যানটা ছিল এরকম, সে এটা করে ফেলছে। আর একটা ছেলে আমাদের রেস্টুরেন্ট আছে, আপনার জানেন, ওই রেস্টুরেন্টে কাজ করতো। সেই ছেলেটা যখন আমি দেখলাম যে সাডেনলি, সকালেও আমি দেখলাম তাকে রেস্টুরেন্টে কাজ করে, বিকালেও দেখলাম তাকে রেস্টুরেন্টে কাজ করে, সন্ধ্যাও দেখি তাকে রেস্টুরেন্টে কাজ করে। তো একদিন আমি তাকে ডেকে জিজ্ঞেস করলাম যে তুমি ফিনল্যান্ডে কেন আসছো? তো বলে যে এলইউটিতে পড়তে। আমি বলি আমি তোমাকে গত 1 সপ্তাহ যাবত দেখতেছি কন্টিনিউয়াস কাজ করতেছো, সো ওইখানে আরেক অন্যজনে ওয়ার্ক স্কেজুল করে দিত। তো বলতেছে হ্যাঁ অ্যাকচুয়ালি টাকার দরকার আছে তো কিছুটা। আমি বলছি ডান, বাট ডোন্ট ফরগেট ইউ কেম হিয়ার টু স্টাডি। সো আমি তাকে বারবার, কারণ ইয়াং একটা ছেলে, আমি তাকে বারবার এই জিনিসটা ফোকাস করতে বলতাম। তো ফাইনালি সেও ওই যে টিচার অ্যাসিস্ট্যান্ট হয়ে যায় 1 বছর পরেই, এবং সে জব করা শুরু করে টিচারদের সাথে। সো দ্যাট ইজ গুড থিংস, লাইক আপনার, আমি দুইটা এক্সপিরিয়েন্স শেয়ার করলাম আপনার সাথে। আপনার কি চাহিদা, যদি আপনি চিন্তা করেন না আমার পড়ালেখা ভালো না, আমাকে সেটেল হইতে হবে ডিফারেন্ট ওয়েতে, আমার কাছে টাকা নেই, আমাকে টাকা পাঠাতে হবে, আর যদি চিন্তা করেন আমি পড়ালেখায় ভালো, আমি আপনার টাকাটা এত ভালো করে পড়বো যে ইউনিভার্সিটি থেকে টাকা নিয়ে নিব। আমি একটা কিছুদিন আগে একটা আপু ফুল ফি স্কলারশিপ পায়, এলইউটিতে সেকেন্ড ইয়ারে বলে 50% স্কলারশিপ, বাট ওনাকে ফুল ফি স্কলারশিপ দিছে। দিস ইজ সো গুড ফর আস, কারণ ওনার ভালো গ্রেড ছিল, গ্রেড ছিল, সব কিছু মিলিয়ে ইউনিভার্সিটি হ্যাপি হতে ওনাকে দিছে। সো এই জিনিসগুলো যদি আপনি কভার করতে পারেন, দেখেন যদি আপনি নেক্সট ইয়ারে 8,000 ইউরো দিতে হয়, আর যদি সেই 8,000 ইউরোটা যদি আপনি ফুল ফ্রি স্কলারশিপে নিয়ে আসতে পারেন, দ্যাটস ওয়ে বেটার দেন আপনার যে আর্ন করলেন 8 মাসে, সেটা অলরেডি ফি স্কলারশিপ আর কম আর্ন করলেন। সো আপনি এখানে 8,000 টাকা সেভ করলেন, ওইখানে জাস্ট 8,000 টাকা কিংবা 5 থেকে 8,000 ইউরো ইনকাম করলেন। সো আপনার কি হলো, লাইফটা ওদিকেও সেটেল হলো, এদিকেও সেটেল হলো। সো দিস ইজ, এইভাবে আপনাকে সেটেল হতে হবে। আর সেকেন্ড জিনিস আমি
সেকেন্ড একটা ভিডিও করব, এটা ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে অলরেডি। আরেকটা ভিডিও করব যে কিভাবে আপনারা ফিনল্যান্ডে এসে কম খরচে সার্ভাইভ করতে পারবেন। সো আমি আপনাদের সেই ধরনের একটা ভিডিও দিব, লেটস সি, মেবি কালকে দিয়ে দিব। তো ভালো থাকেন, দেখা হবে ইনশাল্লাহ আপনাদের সাথে। আসসালামু আলাইকুম।